দেখো, ইতিহাসের পঞ্চম চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এটা আমরা এখন শুরু করেছি। আমরা এর আগে যেগুলো এই চ্যাপ্টারে পড়েছি, জনপদ, মহাজনপদ, ষোড়শ মহাজনপদ এবং 16টা মহাজনপদের মধ্যে মগধ কিভাবে শক্তিশালী হয়ে উঠেছিল সেটা আমরা পড়েছি। আর পড়েছি জৈন ধর্ম সম্পর্কে। আগের ক্লাসে আমরা জৈন ধর্ম সম্পর্কে পড়েছি। এখন আমরা এই চ্যাপ্টারের পরবর্তী একটা পার্ট, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, সেটা সম্পর্কে আলোচনা করব। আগের দিনে আমরা নব্য ধর্ম আন্দোলন পড়েছিলাম। নব্য ধর্ম আন্দোলন, নব্য ধর্ম আন্দোলন কি ছিল? যে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কিছু ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে কিছু নতুন ধর্ম ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল। তার মধ্যে একটা ছিল জৈন ধর্ম, আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আগের দিন আমরা জৈন ধর্মটা জেনেছি, এখন আমরা বৌদ্ধ ধর্মটা সম্পর্কে জানবো যে কি রকম ছিল। তো দেখো, এখন আমরা এই চ্যাপ্টারে শুরু করব নব্য ধর্ম আন্দোলনের মধ্যে বৌদ্ধ ধর্ম, এটা। তো বৌদ্ধ ধর্ম যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম শুরু করেছিলেন। গৌতম বুদ্ধ, আমরা অনেকেই বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি বা পিকচার আমরা অনেকেই টাঙিয়ে রাখি বা সাজিয়ে রাখি। তো এই গৌতম বুদ্ধই এই বৌদ্ধ ধর্ম চালু করেছিলেন। তো কিভাবে চালু হয়েছিল সেই গল্পটা খুব ইন্টারেস্টিং। তো চলো প্রথমে সেই গল্পটা আমরা জানি। তো দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপাল। নেপালের কপিলা বস্তু বলে একটা জায়গা, নেপাল দেশের কপিলা বস্তু বলে একটা জায়গা, সেখানকার একটা রাজ পরিবারে, শাক্য বলে একটা রাজ পরিবারে, রাজবংশে। তাহলে গৌতম বুদ্ধ জন্মেছিলেন নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তু, জায়গাটার নাম হচ্ছে কপিলা বস্তুর শাক্য রাজবংশের। যেমন আগের দিন আমরা বর্ধমান মহাবীরের কথা পড়েছিলাম, তিনিও রাজ পরিবারের সন্তান ছিলেন, ঠিক একই রকম ভাবে গৌতম বুদ্ধও ছিলেন রাজ পরিবারের একজন ব্যক্তি। তাহলে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? জন্ম নেপালের তরাই অঞ্চল, নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তুর শাক্য রাজবংশে। তাহলে তার জন্ম কোথায় হয়েছিল? নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য রাজবংশে। এইবার প্রথম জীবনে তার নাম ছিল, মানে প্রথমে তার নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। মনে রাখবে এটা। আচ্ছা, তার জন্ম হয়েছিল 566 খ্রিস্টপূর্বাব্দে। এই সময় জন্ম হয়েছিল। তাহলে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে তার জন্ম হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 566 খ্রিস্টপূর্বাব্দে। প্রথমে তার নাম ছিল সিদ্ধার্থ। এবার দেখো, যেহেতু তিনি রাজ পরিবারে জন্মেছেন, এবার জন্মানোর পরে যেগুলো রাজ পরিবার হয় তাদের সেখানে বিভিন্ন জ্যোতিষী, বিভিন্ন মহান ব্যক্তিরা বা যারা এইসব জানে যে ভবিষ্যতে কি হতে পারে সেরকম নিয়ে তারা একটা আর কি গণনা করে। তো সিদ্ধার্থের বাবা মাও দেখতে চায় জ্যোতিষীর কাছে যে কি বড় হয়েছে কি রকম, কি তার ভবিষ্যতে কি হবে। তো তিনি জানান যে এই সিদ্ধার্থের মানে এই রাজকার্য বা এই রাজা হওয়ার কোনো ইচ্ছা আর কি নেই, বা ভবিষ্যতে সে রাজা হবে না, সে সন্ন্যাস জীবন আর কি গ্রহণ করবে, সন্ন্যাস হয়ে যাবে। তো তার বাবার তো খুব চিন্তা হয়ে যায় যে তার একমাত্র পুত্র সে, তো তার পরবর্তীকালে সেই রাজ্যের রাজা হবে, তো সে যদি সন্ন্যাস নিয়ে নেয় তাহলে তার এত বড় একটা সাম্রাজ্য কি হবে। তো তখন সে খুব চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি কি করেন, তিনি বাড়ির
তিনি তার রাজপ্রাসাদের মধ্যেই, প্রাসাদ থেকেই তাকে বাইরে বেরোনোর সমস্ত মানে কিছু বন্ধ করে দেন, মানে তার বাড়ি থেকে তাকে বেরোতে দেওয়া হতো না। এবং বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না বলে তার কোনো সমস্যা হতো না, কারণ তিনি তো রাজা ছিলেন এবং বিশাল বড় প্রাসাদ ছিল, সেখানেই তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। খেলা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা, তিনি পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই তিনি ওখানেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তো তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। তো এইভাবেই তিনি বড় হন। এবার পরবর্তীকালে যখন বেশ কিছুটা বড় হয়, তারপর তার বিয়ে হয় এবং সংসার জীবন পালন করার সময় তার এত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও, মানে তার কোনো কিছুর অভাব নেই, সবকিছুই তার কাছে একদম খুব ভালো ব্যবস্থা। এইসব থাকা সত্ত্বেও তার যেন মনে হয় যে কিছু যেন একটা অভাব রয়েছে, মানে তার এগুলো তো ভালো লাগে না, এই এত কিছু ব্যবস্থা। তো তার এমনিতে বাড়ির বাইরে যাওয়ার পারমিশন ছিল না, মানে সবসময় পাহারা দিয়ে ঘিরে রাখা হতো। একদিন গভীর রাত্রে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন লুকিয়ে, এবং বাড়ি থেকে তিনি কিন্তু বাইরের জগৎটা দেখেনি এতদিন, মানে এই 24-25 বছর বয়স পর্যন্ত তিনি বাইরের জীবনটা দেখেনি, যে রাজপ্রাসাদের বাইরে কিরকম হয়, সেখানে মানুষের জীবন কিরকম। প্রাসাদের মধ্যে তো সবকিছুই দারুণ ব্যবস্থা, কিন্তু বাইরে যে কিরকম মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন কিরকম, সেটা তার কোনো আইডিয়াই ছিল না। তো সেখানে তিনি গিয়ে দেখেন এবং অবাক হয়ে যান। সেখানে গিয়ে তিনি কি দেখেন, সেখানে গিয়ে তিনি দেখেন যে কোনো মানুষ বৃদ্ধ, তিনি সোজাভাবে হাঁটতে পারছেন না, তিনি খুব কষ্টে রাস্তা হাঁটছেন। কোনো মানুষ দেখতে পায় যে আর কি ওই রকম কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞেস করে যে এটা কি হচ্ছে, ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে কেন, যে মানুষ মারা যায় সেটাও জানে না। যে তখন ওই যে ওকে নিয়ে যাচ্ছিল সে বলে যে ও মারা গেছে, ও আর কোনোদিন আর ফিরে আসবে না। তো তখন অবাক হয়ে যায় যে মানুষ মারাও যায় এরকম ভাবে। তো এইসব চিন্তা ভাবনা তার মাথায় ঢোকে যে মানুষ যদি মারা যায় তাহলে জীবনের মানে কি, বা এই এত কিছু সুবিধার কি মানে, এইসব প্রশ্ন আসে। এবং এইসব প্রশ্ন তাকে আরো মানে বিরক্ত করে তোলে, বা এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি খুবই আগ্রহী হয়ে ওঠেন, যে কিভাবে কেন এরকম হয়, যে মানুষ বৃদ্ধ হয় মারা যায় কেন এরকম হয়। তো তিনি এগুলোর উত্তর খুঁজে পান না, এবং এইগুলোর উত্তর খোঁজার জন্য তিনি 29 বছর বয়সে তিনি তার বাড়ি, রাজ পরিবার সবকিছু ছেড়ে চলে যান তপস্যা করার জন্য। যেমন দেখেছি আমরা বর্ধমান মহাবীরও 30 বছর বয়সে সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন তপস্যার জন্য। গৌতম বুদ্ধ, এই সিদ্ধার্থ 29 বছর বয়সে তিনি প্রাসাদ পরিবার সবকিছু ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। তাহলে 29 বছর বয়সে তিনি 29 বছর বয়সে তিনি কি করলেন, 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করলেন, মানে বাড়ি ত্যাগ করলেন। এবং তিনি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য, যে মানুষের জীবনের উদ্দেশ্য কি, কেন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কি হয়, এইসব বিষয় নিয়ে তার যে প্রশ্ন সেইগুলো খুঁজে পাওয়ার জন্য তিনি তপস্যা শুরু করলেন। এবং তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করলেন, এবং তিনি টানা 6 বছর এই নিয়ে তপস্যা করেছিলেন। 6 বছর তপস্যা করেছিলেন। কোথায় করেছিলেন? গয়া বলে একটা জায়গা আছে, গয়ার কাছাকাছি একটা পিপল গাছ মানে একটা বট গাছের মতো একটা গাছ, পিপল গাছের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন গয়ার কাছাকাছি। না, এটা আলাদা, ওই রকমই। তো একটা পিপল গাছের নিচে বসে তিনি তপস্যা করেছিলেন। তাহলে গয়ার কাছাকাছি একটা পিপল গাছের নিচে তিনি কি করেছিলেন? তপস্যা করেছিলেন। এবং এইখানে এই 6 বছর তপস্যা করার পর তিনি জ্ঞান লাভ করেছিলেন, ঈশ্বরের জ্ঞান লাভ করেছিলেন, বা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়েছিলেন, যে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কি হয়, ঈশ্বর আসলে কি, এই সমস্ত জ্ঞান লাভ করেছিলেন, মানে ঈশ্বরের জ্ঞান যেগুলো হয় সেগুলো তিনি লাভ করেছিলেন। হ্যাঁ বলছি। তাহলে তিনি 6 বছর তপস্যা করলেন, পিপল গাছের নিচে তপস্যা করলেন, এবং তিনি কি হলেন? জ্ঞান লাভ করলেন। জ্ঞান লাভ করলেন, জ্ঞান বা বোধি লাভ করলেন, এই যে বলা হচ্ছে জ্ঞান বা বোধি লাভ করলেন। এবং গৌতম সিদ্ধার্থ থেকে তার নাম হলো বুদ্ধ। বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞান থেকেই বুদ্ধ কথাটা এসছে।
এবং তার নাম হলো গৌতম বুদ্ধ। তাহলে হ্যাঁ, ওই গৌতম বুদ্ধ বা বুদ্ধ। তাহলে 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করলেন, বাড়ি ত্যাগ করলেন। তারপর তিনি 6 বছর তপস্যা করলেন। কোথায় করলেন তপস্যা? গয়ার কাছাকাছি একটা পিপল গাছের নিচে বসে তপস্যা করলেন। 6 বছর তপস্যা করার পর তিনি জ্ঞান লাভ করেছিলেন এবং বুদ্ধ বা গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। আর এই যে গাছটার নিচে তিনি তপস্যা করেছিলেন, এই যে পিপল গাছটার নিচে, যেহেতু এই গাছটার নিচে বসে তিনি তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন, তাই এই গাছটাকে বলা হয় বোধি বৃক্ষ। তাহলে এই গাছটাকে বলা হয় বোধি বৃক্ষ। কোন গাছটা? এই পিপল গাছটাকে। পিপল গাছ, যে গাছটার নিচে বসে তিনি তপস্যা করেছিলেন, সেই গাছটাকে বলা হচ্ছে বোধি বৃক্ষ। বোধি মানে জ্ঞান, যেহেতু ওই গাছটার নিচে বসে তিনি জ্ঞান লাভ করেছিলেন, তাই এটাকে বলা হচ্ছে বোধি বৃক্ষ। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীকালে এবার তিনি এই যে জ্ঞান লাভ করেছেন সেটা তিনি মানুষের মধ্যে প্রচার করেছিলেন, যে তিনি কি লাভ করেছিলেন, কি এগুলো তিনি প্রচার করেছিলেন। তো প্রথম তার 5 জন শিষ্য ছিল বা 5 জন সঙ্গী ছিল প্রথমে। তো 5 জন সঙ্গী বা শিষ্যের মধ্যেই তিনি তার এই জ্ঞান প্রথম বিতরণ করেছিলেন, বা তিনি যেগুলো জানতে পেরেছিলেন সেগুলো বলেছিলেন। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। প্রথম 5 জনকে তিনি এই জ্ঞানটা প্রথম বিতরণ করেছিলেন বা এই বিষয়গুলো সম্পর্কে বলেছিলেন। তো এই বিষয়টাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। কজনকে বলেছিলেন? 5 জনকে। 5 জন ছিল তার শিষ্য। তো এই 5 জনকে তিনি প্রথম তার এই যে জ্ঞান, এগুলো তিনি বলেছিলেন। পরবর্তীকালে তো পুরো পৃথিবীর মানুষ তার এই জ্ঞানগুলো আর কি, এই ধর্মটা গ্রহণ করেছে, এইগুলো শুনেছে। আচ্ছা, এইবার দেখো, এই বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্য সত্য আর চতুরার্য সত্য। তো আর্য সত্য কি আর চতুরার্য সত্য কি? দেখো দেখো গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ, যে মানুষের জীবনে দুঃখের কারণগুলোকে ব্যাখ্যা করেছিলেন এবং কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে তিনি কি করেছিলেন? তার শিষ্যদের কাছে দুঃখের কারণগুলো বলেছিলেন, আর কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সেটাও বলেছিলেন। এই প্রশ্নগুলির ব্যাখ্যায়, মানে এই কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এর জন্য তিনি চারটি মূল উপদেশ দিয়েছিলেন। 4টে উপদেশ দিয়েছিলেন যে কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে, তার জন্য তিনি 4টে উপদেশ দিয়েছিলেন। এই প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, প্রত্যেকটাকে বলা হয় আর্য সত্য। আর কটা ছিল? 4টে ছিল। তাই 4টেকে একসঙ্গে বলা হয় চতুরার্য সত্য। বোঝা গেল? তাহলে কি হলো? গৌতম বুদ্ধ তার শিষ্যদের কিভাবে দুঃখের কারণ এবং কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার উপায়ও বলেছিলেন। এই 4টেকে বলা হয়, এই প্রতিটাকে বলা হয় আর্য সত্য, আর 4টে ছিল বলে তাকে বলা হয় চতুরার্য সত্য। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমরা এর আগে যেটা পড়েছি আগের দিন, বর্ধমান মহাবীরের জৈন ধর্মে কঠোর তপস্যার কথা বলা হয়েছে, যে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈশ্বরের চিন্তায় বা ঈশ্বরের আরাধনা করতে হবে, সেটা হচ্ছে কঠোর তপস্যা। কিন্তু গৌতম বুদ্ধ অত কঠোর তপস্যার কথা বলেননি। আবার তার মানে এই নয় যে কঠোর তপস্যার কথা বলেনি বলতে একদম বিশাল, একদম সবকিছু ব্যবস্থার মধ্যে একদম দারুণ মজায় সবকিছু ঈশ্বর লাভ করা যাবে, সেটাও নয়। যে দিন বিরিয়ানি খেয়ে আর কি ঈশ্বর লাভ করা যাবে, সেটাও হবে না। আবার ওই রকম যে পোশাক সবকিছু ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করতে হবে, এমনটাও নয়। তাহলে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ওই দুটোর মাঝামাঝি একটা রাস্তা, যে কঠোর তপস্যাও নয়, আবার রোজ বিরিয়ানি খাওয়াও নয়, মানে চূড়ান্ত মজাও নয়। বেশ, তাহলে
এই দুটোর কথা নয়, এই দুটোর মাঝামাঝি একটা রাস্তা, যেটাকে বলা হয় মধ্যপন্থা। মধ্যপন্থা মানে মাঝামাঝি, মধ্যপন্থা। তো কি বলছে দেখো, গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা, কঠোর তপস্যা মানে একদম কঠিন তপস্যার মাধ্যমে ঈশ্বর লাভ, বা চরম ভোগ বিলাস মানে সবকিছু একদম ভোগ বিলাসের মাধ্যমে ঈশ্বর লাভ করা যাবে, এরকমও নয়। কোনোটি নির্বাণ বা মুক্তি লাভের প্রকৃত উপায় নয়। এই দুটোর মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা বা মুক্তি লাভ করা যাবে না। চরম কঠোর তপস্যার মাধ্যমেও সেটা অনেক কঠিন রাস্তা, আবার চরম ভোগ বিলাসের পথটাও ঠিক নয়। তিনি কি বলেছেন, তাই তিনি এই দুয়ের মাঝামাঝি, মানে চরম কঠিন তপস্যাও নয় আবার চরম ভোগ বিলাসও নয়, এই দুটোর মাঝামাঝি মধ্যম প্রতিপদা বা মধ্যপন্থার অনুসরণ কথা বলেছেন। তাহলে তিনি এই দুটোর মাঝামাঝি একটা রাস্তা বলেছেন, খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়, মাঝামাঝি একটা রাস্তা, যেটাকে বলা হয় মধ্যপন্থা বা মধ্যম প্রতিপদা। বোঝা গেল? ভোগ বিলাস মানে ওই যে বললাম সবকিছু একদম ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরা, ভালো বাড়িতে থাকা, ভালো গাড়ি কেনা, এই সমস্ত আর কি, যে আরামদায়ক একটা জীবন, যে খুব আরামদায়কও নয়, হ্যাঁ মানে একদম কঠোর কঠিন জীবনও নয়, আবার চরম খুব বিলাসিতাও নয়, আরামেরও নয়, দুটোর মাঝামাঝি একটা আমাদের জীবন পালন করতে হবে, তাহলে ঈশ্বরকে লাভ করা সহজ হয়ে উঠবে। বেশ, এইবার দেখো পরবর্তী, গৌতম বুদ্ধ দুঃখের যে কারণ বা দুঃখের কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টা পথের কথা বলেছেন। মার্গ মানে হচ্ছে পথ, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টা পথ বলেছেন, সেই 8টা পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টা উপায় বা 8টা পথের কথা বলেছেন। সেই 8টা পথ যদি আমরা অবলম্বন করি বা আমরা যদি অনুসরণ করি তাহলে দুঃখ থাকবে না। কি সেই 8টা পথ? প্রথম কথা হচ্ছে সৎ দৃষ্টি, মানে আমরা আমাদের চোখ দিয়ে সারাদিন যা যা দেখছি সেটা ভালো কিছু দেখব। খারাপ জিনিস দেখলে আমাদের মাথার মধ্যেও সেই খারাপ জিনিস ঘুরবে। এখন তো এটা সবসময় ফোন আছে আমাদের হাতে, আমরা ভালো জিনিস দেখবো, কথা নয়, ভালো জিনিস দেখবো না খারাপ জিনিস দেখবো সেটা আমাদের উপর নির্ভর করছে। আমরা যদি ভালো জিনিস দেখি আমাদের মাথায় ভালো কিছু চলবে, আর যদি আমরা ভালো কিছু না দেখি খারাপ কিছু দেখি তাহলে আমাদের মাথায় সেইটাই ঘুরবে। তাহলে সৎ দৃষ্টি, আমরা যেমন দেখবো আমাদের মাথার চিন্তা ভাবনাও সেরকম হবে। তাহলে সৎ দৃষ্টি, কথা নয়, সৎ দৃষ্টি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সৎ সংকল্প। আমরা প্রত্যেকের জীবনে একটা করে লক্ষ্য বা সংকল্প রাখি যে আমি এই কাজটা করব, এই কাজটা করব, এবার সেটা সৎ হওয়া দরকার। অনেকে তো আছে যারা চুরি করেও অনেক বড় হয়ে যায়, তাহলে সেটা সৎ, সব বড় বড় নেতা মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিশাল বড় বড় সব অনেক কিছু করে ফেলে, তাহলে সেটা কথা নয়, তাহলে সেটা কি, সেটা সৎ সংকল্প নয়। আমরা যে সংকল্পটা নেব সেটা বড় হওয়া হোক, কিন্তু সেটা সৎ হতে হবে, যেন কারোর ক্ষতি করে না হয়। তাহলে সৎ সংকল্প। সৎ বাক, বাক মানে কথা, আমরা যে কথাটা বলবো সেটা সৎ ভালো বলতে হবে, তাই না? তো সৎ বাক্য, কথা নয়। তাহলে আমরা কিরকম, আমরা বলতে বিশেষ করে যারা স্কুলে পড়ে, স্কুলে গিয়ে কিরকম সৎ বাক্য ব্যবহার হয় সেটা স্কুলে যারা পড়ে তোদের মতো বয়সের ছেলেমেয়েরা সেটা ভালো জানে। আচ্ছা, কথা না, তাহলে কি হলো, কথা নয়, আমি কি বললাম পড়ার আগে, আস্তে, কথা নয় বলেছি। আচ্ছা, তো দেখো তাহলে সৎ বাক্য মানে ভালো কথা বলতে হবে আমাদেরকে, খারাপ কথা বলবো না আমরা। সৎ কর্ম, আমাদের যে কাজ সেটা আমাদের সৎ হতে হবে। পরীক্ষা দিচ্ছি চিটিং করে নয়, আমাদের সৎ ভাবে পরীক্ষাটা দিতে হবে, তাহলে সৎ কর্ম, ঠিক আছে, অনেস্ট ভাবে কাজ করা, কথা নয়, আসতে। বেশ, পরবর্তী হচ্ছে সৎ জীবিকা। আমাদের যে জীবিকা মানে উপার্জন করা যেটা হবে সেটা আমরা সৎভাবে করব। আমরা যেটা কাজ সেটা সৎভাবে করে আমরা উপার্জন করব, ফাঁকি দিয়ে বা লোককে ঠকিয়ে আমরা উপার্জন করব না। তাহলে সৎ জীবিকা। পরবর্তী সৎ প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা বা চেষ্টা সেটাও সৎভাবে হবে।
সৎ স্মৃতি, আমরা যেটা মনে রাখবো সেটা ভালো জিনিস মনে রাখবো। আর সৎ সমাধি, মারা যাওয়ার পরেও সেটা সৎ ভাব, এত কিছু যদি সৎ হয় তাহলে সমাধিটাও শেষকালে সৎ ভালোই হবে। তাহলে এই মানে মূল কথা হচ্ছে, কথা নয়, মূল কথা হচ্ছে অনেস্টি। আচ্ছা, তাহলে এইগুলো পালন করলে, অর্থাৎ মূল কথাই হচ্ছে আমাদের সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে। এইগুলো যদি আমরা থাকি তাহলে গৌতম বুদ্ধের মতে আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। এইটাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, বোঝা গেল? সৎ জীবিকা মানে বললাম যে আমরা যে রোজগার করি সেইটা সৎ ভাবে করবো, অসৎ উপায়ে রোজগার করব না, এইটা বোঝা গেল? শুধু চুরি করা নয়, অনেক সময় ফাঁকি দিয়ে মানুষ রোজগার করে, তো সেটা নয়, পরিশ্রমের মাধ্যমে আমরা রোজগার করবো। হয়তো দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো দেখো কোনো একজন টিচার স্কুলে পড়ায়, স্কুলের টিচারের কথা বলছি, তিনি তার জন্য প্রতি মাসে বেতন পান। এইবার তার কাছে দুটো উপায়, এক, না পড়িয়েও তিনি বেতন পাবেন, আবার পড়ালেও বেতন পাবেন। তাহলে সরকারি স্কুলের টিচার যদি নাও পড়ায় বেতন পাবে। এবার তার কাছে তিনি যদি সৎ হন তাহলে পড়িয়ে বেতন নেবেন, আর যদি অসৎ হন তাহলে না পড়িয়ে বেতন পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে সৎ কাজ। সৎ বাক, সৎ কথা। আচ্ছা, পরবর্তীকালে দেখো বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বা বিষয় হচ্ছে নির্বাণ লাভ। গৌতম বুদ্ধ মনে করতেন যে মানুষ যদি এই কথাগুলো, মানে গৌতম বুদ্ধ যেগুলো বলেছেন বা এই মানে সবকিছু পালন করে এবং সঠিকভাবে জীবনযাপন করে, তাহলে যে জন্ম মৃত্যুর যে চক্র, আমরা জন্মাই আবার মারা যাই আবার জন্মাই, এরকম ধারণা বৌদ্ধ ধর্মে আছে, তো সেটা আর থাকবে না, মানুষ পুরোপুরি মুক্তি লাভ করবে। সেই মুক্তি লাভ করাটাকে বলা হয় নির্বাণ লাভ করা, যে আর মানুষকে মারা যাওয়ার পর আর জন্মাতে হবে না, যদি এই কাজগুলো বৌদ্ধ ধর্মের যেগুলো পালন করার কথা বলা হয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি না, তাহলে মানুষ পুরোপুরি চিরদিনের জন্য মুক্তি লাভ করবে। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে নির্বাণ লাভ। তাহলে নির্বাণ কি বলা হচ্ছে? নির্বাণ মানে কি? মুক্তি লাভ। জন্ম মৃত্যুর যে চক্র, সেইখান থেকে মানুষ পুরোপুরিভাবে মুক্তি পাবে, এটাকেই বলা হয় নির্বাণ লাভ। এটা বৌদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নির্বাণ লাভ করা। আচ্ছা, এইবার দেখো গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্মের, দেখো প্রত্যেকটা ধর্মেরই কিছু কিছু সম্মেলন বা কিছু কিছু সেই নিয়ে ধর্মীয় কথাবার্তা আলোচনা হয় বিভিন্ন জায়গায়। না, আলোচনা হয় না, ধর্মীয় কথাবার্তা বিভিন্ন জায়গায় আলোচনা হয়, কোনো একজন জ্ঞানী ব্যক্তি বলেন, অনেক মানুষ সেগুলো শোনে। তো এই যে ধর্মীয় যে আলোচনা গৌতম বুদ্ধের পর যেগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি। সঙ্গীতি মানে এক্ষেত্রে কোনো গান নয়, সঙ্গীতি বলতে বৌদ্ধদের যে ধর্মীয় বিষয়ে যে আলোচনা সেইটাকে বলা হচ্ছে সঙ্গীতি। তো কি দেখো বৌদ্ধ সঙ্গীতি, এইদিকে দেখো বৌদ্ধ সঙ্গীতি কি বলছে দেখো, বৌদ্ধ সঙ্গীতি ছিল অনেকটা ধর্ম সম্মেলনের মতো। ধর্ম সম্মেলন মানে কি? বিভিন্ন ধর্মীয় যে সমস্ত আলোচনা হয়, কোন একজন ধর্মীয় ক্ষেত্রে জ্ঞানী মানুষ যখন অনেক মানুষকে অনেক কিছু বলেন, সেই যে একটা সম্মেলন, ঠিক সেই রকম সেটাকে কি বলা হচ্ছে বৌদ্ধ ধর্মে? কি বলা হচ্ছে? ধর্ম সম্মেলনকে কি বলা হচ্ছে? বৌদ্ধ সঙ্গীতি। সঙ্গীতি মানে এক্ষেত্রে কিন্তু কোনো গান নয়, সঙ্গীতি মানে হচ্ছে ধর্ম সম্মেলন। এইদিকে সেখানে কিছু সন্ন্যাসী সমবেত বা একসঙ্গে মিলিত হতেন। তো সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা একসঙ্গে সেখানে মিলিত হতেন, সেখানে বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে আলোচনা হতো। তাহলে এই বৌদ্ধ সম্মেলনগুলোতে কি হতো? বৌদ্ধ সন্ন্যাসীরা একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন বৌদ্ধ ধর্মের বিষয়ে কি হতো? আলোচনা হতো। কি হতো? হ্যাঁ, সঙ্গীতিগুলোতে নানা বিবাদের প্রসঙ্গ উঠতো। ধর্মের বিষয়ে বিভিন্ন বিবাদ, মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন বিবাদ, সেগুলোর কথা উঠতো, সেগুলো এখানে আলোচনা হতো। এরকম 4টে সঙ্গীতির কথা জানা যায়, মানে গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর এরকম 4টে সম্মেলন হয়েছিল বৌদ্ধ ধর্মে। এবং প্রথমটা যেটা হয়েছিল সেটা হয়েছিল রাজগৃহে। রাজগৃহ বলে একটা জায়গা, সেখানে প্রথম এই বৌদ্ধ সম্মেলন অর্থাৎ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল।
তাহলে বৌদ্ধ সঙ্গীতি কি? বৌদ্ধ সঙ্গীতি মানে হচ্ছে বৌদ্ধ সম্মেলন, যেখানে বৌদ্ধ ধর্মের কথা আলোচনা করা হয়। বোঝা গেল? সম্মেলন মানে একটা আলোচনা সভা, যেখানে বৌদ্ধ ধর্মের কথা আলোচনা হয়। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? আচ্ছা, পরবর্তী দেখো, বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ, বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হচ্ছে ত্রিপিটক বা ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের গ্রন্থকে বলা হয় ত্রিপিটক বা ত্রিপিটক। কি কথা নয়, দেখো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হলো ত্রিপিটক বা ত্রিপিটক। এটা তিনটে অংশ, এই বইটার তিনটে অংশ, তাই ত্রিপিটক বলা হয়। তিনটে অংশ কি কি দেখো, একটা হচ্ছে সূত্র পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। তিনটে অংশ বইটার। তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কি? ত্রিপিটক বা ত্রিপিটক। যেমন প্রত্যেকটা ধর্মের গ্রন্থ আছে, হিন্দুদের ক্ষেত্রে বেদ, মুসলিমদের ক্ষেত্রে কোরআন, ঠিক তেমনি বৌদ্ধদের ক্ষেত্রে কি? ত্রিপিটক বা ত্রিপিটক। এর তিনটে ভাগ, একটা হচ্ছে সূত্র পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। বোঝা গেল? এই তিনটেকে নিয়ে হয় ত্রিপিটক, যেটা কি বৌদ্ধদের একটা ধর্ম গ্রন্থ বই। বোঝা গেল? তাহলে ত্রিপিটক হচ্ছে একটা বৌদ্ধদের ধর্মের গ্রন্থ বা বই, যেটা তিনটে ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। বইটার তিনটে ভাগ। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর, গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন খ্রিস্টপূর্ব 486 অব্দে। হ্যাঁ, এইটা পুরোটাই খ্রিস্টপূর্ব 486। এই সময় গৌতম বুদ্ধ মারা গিয়েছেন। তাহলে খ্রিস্টপূর্ব 566 অব্দে তিনি জন্মেছেন, খ্রিস্টপূর্ব 566 অব্দে তিনি জন্মেছেন, আর খ্রিস্টপূর্ব 486 অব্দে তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম দুটো ভাগে বিভক্ত হয়। ঠিক যেমন বর্ধমান মহাবীর যখন মারা গিয়েছিলেন, ওদেরও দুটো ভাগ হয়ে গেছিল, একটা দিগম্বর, একটা শ্বেতাম্বর। ঠিক তেমনি বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরও দুটো ভাগে বিভক্ত হয়েছিল। কি কি দেখো, ছবিটা হয়তো কিছু গোলমাল আছে, ব্যাপারটা ওরকম না। আচ্ছা বেশ, দেখো তো বৌদ্ধ ধর্মের কি দুটো ভাগ হয়েছিল গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর। প্রথম ভাগটা হচ্ছে মহাযান। তো মহাযান কি? যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর ভোগ বিলাস, মানে ওই যে বললাম আরামদায়ক জীবনযাপন শুরু করে, এবং এই যে ভোগ বিলাস এবং বুদ্ধের মূর্তি পূজা শুরু করে। বুদ্ধ বলে গিয়েছিলেন যে তার যেন মূর্তি পুজো না করা হয়, কিন্তু তারা সেটা শোনেন না এবং মূর্তি পুজো শুরু করেন। তো তাদেরকে বলা হয় মহাযান। যারা এই ভোগ বিলাস করেন এবং মূর্তি পুজো শুরু করেন তাদেরকে বলা হচ্ছে মহাযান। আর যে সমস্ত সন্ন্যাসীরা গৌতম বুদ্ধের কথাগুলোকে কঠোরভাবে মেনে চলতেন, তারা গৌতম বুদ্ধ যেটা বলেছেন সেইগুলোকেই মেনে চলতেন, তাকে বলা হচ্ছে হীনযান। তাহলে বুদ্ধের, তাহলে দেখো, তাহলে যারা গৌতম বুদ্ধের কথা মেনে চলতেন না, চরম ভোগবিলাস বা আরামদায়ক জীবনযাপন করতেন এবং গৌতম বুদ্ধের পুজো করতে, মানে মূর্তি পুজো করতেন, তাদেরকে বলা হয় কি? মহাযান। আর যারা গৌতম বুদ্ধের কথাগুলোকে সঠিকভাবে পুরোপুরিভাবে মেনে চলতো, তাদেরকে বলা হতো হীনযান। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এই আগে পড়েছি জৈন ধর্ম, এখন পড়লাম বৌদ্ধ ধর্ম। এই দুটো ধর্মের কিছু মিল আর কিছু অমিল, এটা আমাদের জানতে হবে। দেখো, এই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের আগে আমরা মিল গুলো দেখি, যে দুটো ধর্মের মধ্যে কি কি মিল আছে। তো দেখো মিল কি কি, দেখো প্রথমত হচ্ছে, দেখো দুটো ধর্মই চালু করেছিল কারা? দেখো ক্ষত্রিয় বংশের রাজপুত্ররা, তারা কিন্তু দুজনেই ছিল ক্ষত্রিয় বংশের, মানে রাজপুত্র ছিলেন, তারা কিন্তু উচ্চ পরিবারের ক্ষত্রিয় পরিবারের ছিলেন। তাহলে এই দুটো মিল আছে।
তাই তো। এবং 2 নম্বর দেখো, এই দুটো ধর্মই কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ছিল। নব্য ধর্ম আন্দোলন কি ছিল? ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে। তাহলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটোই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ছিল। আর এই ধর্মটা ছিল মূলত সাধারণ মানুষের জন্য, যারা নিচু জাতির মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য। আমরা কি দেখলাম যে ব্রাহ্মণ্য ধর্মে সমাজের নিম্ন স্তরের মানুষদের সেরকম কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এই ধর্মগুলো সব রকম মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তাহলে এই দুটো ধর্মই সাধারণ মানুষের জন্য ছিল। তাহলে কি হলো মিল? দুজনেই ক্ষত্রিয় পরিবারের ছিলেন, দুজনেই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, দুজনেই সাধারণ মানুষের জন্য করেছিলেন। আর সবার বোঝার জন্য এই দুটো ধর্মই সহজ সরল ভাষায় প্রচার করেছিলেন, সহজ সরল ভাষায় প্রচার করেছিলেন। তাহলে এগুলো হলো মিল। এবার আসে অমিল। অমিল কি দেখো, জৈন ধর্মের কতজন প্রচারক ছিলেন? 24 জন প্রচারক ছিলেন, তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। আর বৌদ্ধ ধর্মের কিন্তু শুধুমাত্র একজনই, গৌতম বুদ্ধ। তাহলে ওখানে 24 জন প্রচারক ছিলেন। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কজন প্রচারক? শুধুমাত্র একজন। 2 নম্বর যে অমিলটা আছে সেটা হচ্ছে জৈন ধর্ম প্রচারিত হয়েছিল প্রাকৃত ভাষায়, আর বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল পালি ভাষায়। তাহলে এখন বলে দিচ্ছি, জৈন ধর্ম প্রচারিত হয়েছিল প্রাকৃত ভাষায়, আর বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে পালি ভাষায়। আর জৈন ধর্মতে কঠোর তপস্যার কথা বলা হয়েছে, আর বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে? মধ্যপন্থার কথা, যে মাঝামাঝি উপায়। তাহলে এইগুলো হচ্ছে অমিল। তাহলে অমিল কি হলো? ওখানে 24 জন প্রচারক, এখানে একজন প্রচারক। ওখানে ওটা প্রাকৃত ভাষায় হয়েছে, এটা পালি ভাষায় হয়েছে। ওখানে কঠোর তপস্যা করতে হবে, এখানে মধ্যপন্থা। বোঝা গেল? তাহলে মিল আর অমিল, ভাষা একটা। এবার দেখো পরবর্তী আছে এই টপিকের একদম শেষ পার্ট, জাতকের গল্প। তো দেখো, এই যে আমরা দেখলাম বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থটা কি ছিল? ত্রিপিটক। তাহলে বলতে হবে তো উত্তরগুলো। আচ্ছা, তাহলে দেখো এই ত্রিপিটকের মধ্যে কিছু গল্প ছিল, যে গল্পগুলোকে বলা হয় জাতকের গল্প। অনেকগুলো গল্প আছে। এবার এই গল্পগুলো প্রত্যেকটাতেই একটা গল্পের মাধ্যমে শেষে একটা ভালো উপদেশ বা ভালো শিক্ষা দেওয়া হয়। যেমন হয় না শেষকালে একটা নীতি কথা থাকে, এই গল্পগুলো তো তাই আছে, যে গল্পের মাধ্যমে শেষে একটা ভালো শিক্ষা দেওয়া হয়। তো এইরকম একটা গল্প আমাদের দেওয়া আছে। দেখো গল্পটা হচ্ছে সেরিবান আর সেরিবার গল্প। তো কি দেখো, সেরিবান আর সেরিবা দুজনে ছিলেন ফেরিওয়ালা। কোথাকার ফেরিওয়ালা? সেরিব রাজ্যের দুজন ফেরিওয়ালা ছিলেন, সেরিবান আর সেরিবা। সেরিবা ছিল অসৎ, খারাপ, আর সেরিবান ছিল ভালো। সেরিবা ছিল অসৎ আর সেরিবান ছিল ভালো। তো একদিন সেরিবা একটা গ্রামের মধ্যে ওই বিক্রি করার জন্য গিয়েছে। তো সে প্রথমে গিয়ে একটা একটা বয়স্ক ঠাকুমা আর তার একটা নাতনি একটা কুড়ে ঘরে থাকতো। তো সেদিকে যাচ্ছিল, তো বাচ্চা মেয়েটা ওই সেরিবাকে দেখে ওর কি ওর কাছে বিভিন্ন খেলনার জিনিসপত্র ছিল, তো কিনতে চায়। তো ঠাকুমায়ের কাছে পয়সা ছিল না, তো তার কাছে একটা থালা ছিল বাড়িতে, পুরোনো থালা। তো যেহেতু পুরোনো জিনিস দিয়ে ওর টাকা দেয় বা জিনিসপত্র দেয়, তো ওই থালাটা ওকে দেয়, যে এই থালাটা নাও আর ওর জন্য কিছু খেলনা দাও। তো সেরিবা সেটাকে দেখে, থালাটা অনেক পুরনো বলে উপরে সব ময়লা জমে কালো হয়ে গিয়েছিল। তো দেখে বলে যে এটা, দেখে ও বুঝতে পারে যে এটা আসলে সোনার থালাটা, কিন্তু ও বুঝতে পারে, কিন্তু মিথ্যা বলে যে এই থালাটা একদম ভাঙাচোরা খারাপ হয়ে গেছে, এটা তো কোনো দামই নেই, ফ্রিতে যদি দিতে চান তো নিতে পারি। তো তখন ঠাকুমা বলে তাহলে থাক, তাহলে দিতে হবে না। তো চলে যায় সেরিবা, কিন্তু মনে মনে ভাবে যে পরে একবার এসে অল্প পয়সা দিয়ে নিয়ে চলে যাব। কিছুক্ষণ পর আরেকজন ওই যে সৎ ফেরিওয়ালা সে আসে, সেরিবান, এবং তাকে ওই একইভাবে ওই বাচ্চা মেয়েটা খেলনা কেনার জন্য যায়, এবং ঠাকুমা ওই পাত্রটা দেখায়, এবং সে দেখে কিন্তু বুঝে যায়, যে সেও বোঝে এটা সোনার, এবং সে সত্যি কথাই বলে যে এটা তো সোনার থালা, তো এর যা দাম তত টাকা আমার কাছে নেই, তো আমি অত টাকা আপনাকে দিতে পারবো না, তো ফিরিয়ে দেয়। তখন ঠাকুমা বৃদ্ধ মহিলাটি বলেন যে ঠিক আছে, আমি তো এটা জানতামই না যে সোনার, তো তুমি যখন ওটা বলছো, তো তোমাকে যে তুমি যা দেবে দাও, আর ওর জন্য কিছু ভালো খেলনা দিয়ে যাও। তো তখন ওর কাছে যা টাকা পয়সা ছিল সব ঠাকুমাকে দেয়, এবং বাচ্চাটার জন্য কিছু ভালো খেলনা দেয়।
পরবর্তীকালে যখন সেরিবা ফিরে আসে তখন দেখে যে ও থালাটা ওর কাছ থেকে নিয়ে চলে গেছে। তাহলে এইটাই, ওই যে বললো না বৌদ্ধ ধর্মের যে সৎ কর্ম, তাহলে যে সৎ কর্ম করে তার কিন্তু শেষকালে গিয়ে ভালোই হয়। সাময়িক হয়তো অসৎ হয়ে তার লাভ হতে পারে, এই যে যেমন ধরো অনেক নেতা মন্ত্রী অসৎ উপায়ে অনেক টাকা রোজগার করে এখন জেল খাটতে হচ্ছে, তাহলে ঠিক তেমনি তাহলে অসৎ কাজ করলে তার ফলও অসৎই হবে। তাহলে ঠিক তাই এইটাও সৎ কর্ম করা হচ্ছে। বোঝা গেল?